সো এটা যে নিচে আমাদের পাওয়ার সুইচ আছে, এটা চালু করলেই এইখানে মোটামুটি ডিসপ্লে চলে আসবে। ডিসপ্লে চলে আসার পরে আমরা এখানে তিনটা মোড দেখতে পারবো, একটা রেস হেড, একটা ক্যাপ হেড আর জিএমডি। জিএমডিটা হচ্ছে এটা যেটা মায়োফেশিয়াল রিলিজের জন্য, স্পোর্টস ইনজুরি বা মাসকুলোস্কেলেটাল পেইনের জন্য আমরা এটা ইউজ করি। আর একটা হচ্ছে রেস অ্যান্ড ক্যাপ। এই একটা হচ্ছে যে আমরা মাসেল লিগামেন্ট এবং টেন্ডন ইনজুরির ক্ষেত্রে আমরা রেসটা ইউজ করি, যেটা স্টেইনলেস স্টিল কালার, যেটা এইটা। আর এটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে যে ক্যাপ। হ্যাঁ, এটা আমরা মাসেল ইনজুরিতে ইউজ করি। তো আমরা যেটা ইউজ করি সেটাকে সিলেক্ট করতে হবে যে আমরা কোনটা পেশেন্টকে অ্যাপ্লাই করব। যদি আমরা মায়োফেশিয়াল রিলিজের জন্য জেএমডিটা ইউজ করি, তাহলে এখানে চাপ দিলে এখানে আমরা ইন্টেন্সিটি, টাইমার, টেম্পারেচার, স্টার্ট এবং কয়েকটা মোডের অপশন পাবো। সো জাস্ট প্রথমে আমাদের টাইমারটা সেট করতে হবে যে আমরা কত মিনিট দিতে চাই। সো এখানে অটোমেটিক 30 মিনিট আছে, আমি কমাই দিতে চাইলে এখান থেকে, অ্যান্ড বাড়াতে চাইলে এখান থেকে। ঠিক আছে। আর এরপরে টেম্পারেচারটা আমরা বাড়াবো। টেম্পারেচার দিলে এখানে যে স্টিল কালার যে ইয়েটা আছে, এগুলোতে আলতো করে হিট আসা শুরু হবে। ঠিক আছে। আর এখান থেকে যখন ইন্টেন্সিটি দিব, তখন আমরা পেশেন্ট এটা একটা ফিল করতে পারবে, একটা ভাইব্রেশন মোড ফিল করতে পারবে। আর এটা যেমন আইএসটিএম যে টুলটা দিয়ে আমরা রিলিজ করি, ওয়ান কাইন্ড অফ এটার কাজ ওই রকম। ঠিক আছে। আর মানে ট্রিটমেন্ট শুরুর আগে গুরুত্বপূর্ণ হচ্ছে নেগেটিভ প্লেট যেটা আছে, এটা ইউজ করতে হবে। আমরা ক্যাপ হেড ইউজ করি, রেস হেড ইউজ করি, আর হচ্ছে জেএমডিটা ইউজ করি। যেটাই করি না কেন, এটা ইউজ করতে হবে। নেগেটিভ প্লেটটা পেশেন্টের ব্যাকে এভাবে রাখতে হবে, সেটা আমরা হাতে ইউজ করি আর পায়ে ইউজ করি, যেখানেই করি। এটা আগে ফিক্সড হচ্ছে দিতে হবে। হ্যাঁ, অ্যান্ড এরপর আমরা এই তিনটা হেড ইউজ করতে পারবো। সো এটা হচ্ছে জেএমডি বললাম। অ্যান্ড এরপরে যদি আপনি এখান থেকে চান যে আমি ক্যাপ ইউজ করবো, যে লিগামেন্ট বা লিগামেন্ট বা টেন্ডন ইনজুরি হয়েছে, জয়েন্ট ইনজুরি হয়েছে, তখন ক্যাপটা সিলেক্ট করলে একই প্রক্রিয়া আমরা এখান থেকে টাইমার এবং ইন্টেন্সিটি বাড়াতে পারবো। ঠিক আছে। আর এরপরে যদি আপনি রেস সিলেক্ট করতে চান, এখান থেকে রেস সিলেক্ট করতে পারবেন। একই রকম ভাবে টাইমারটা বাড়ায় ইন্টেন্সিটিটা বাড়াইলেই হবে। আর আপনি যদি কোনো ডাটা সেট করতে চান, তাহলে এখান থেকে সেট করা যাবে বা এখান থেকে ব্যাক করা যাবে। ঠিক আছে। আর মানে কোন এরিয়াতে দিচ্ছি আমরা জয়েন্টের, সেই এরিয়ার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট হেড আছে। মানে এই হেডগুলো আমরা চাইলে এখান থেকে এইভাবে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে যে কোনো একটা হেড লাগাতে পারবো। এটা হচ্ছে আরো বড়, এগুলো হচ্ছে ছোট। এটা এরিয়া বডির বিভিন্ন পার্টের উপর ডিপেন্ড করে আমরা এটা চেঞ্জ করবো। ঠিক আছে। আর কোনো কিছু জানার আছে? আচ্ছা, এগুলোর নির্দিষ্ট কোনো ইন্টেন্সিটি নেই? ইন্টেন্সিটি তো আছে। মানে দেওয়া থাকবে? না না, আপনি সেট করবেন পেশেন্ট কতটুকু নিতে পারতেছে, তার উপর ডিপেন্ড করে ইন্টেন্সিটি আপনি সিলেক্ট করবেন। যেমন আমরা এটা হচ্ছে অনেকটা মডিফাইড শর্ট ওয়েভের মতো। শর্ট ওয়েভ যেরকম কি করে, এটা ডিপ হিট না, সেটা অনেকটা ডিপে কাজ করবে। ঠিক আছে। সো এই ইন্টেন্সিটি এটা প্রায় কত 100 পর্যন্ত, মেবি আমি ভুলে গেছি, 100 পর্যন্ত নেওয়া যায়। সো এটা যতটুকু পেশেন্ট কমফোর্টেবলি নিতে পারবে, সেই অনুযায়ী আপনার ইন্টেন্সিটি বাড়বে 50 পর্যন্ত। আর এটা আছে মোড 1, মোড 2 আর মোড 3। এটা ডিফারেন্ট টাইপ একটা ফিলিং দিবে এটা।